ভালোবাসা আপনার কাছে কি অর্থ বহন করে? আসলে কি ভালোবাসা এতটাই সহজ যা চাইলেই আপনি অন্য কারোকে দিতে পারেন? ভালোবাসা কি স্বইচ্ছায় হয়ে থাকে নাকি নিজের অজান্তে হয়ে থাকে? ধীরে ধীরে তার মায়ায় আবদ্ধ হয়ে যাওয়া, তাকে একটিবার না দেখতে পাওয়ার আক্ষেপ প্রতিটা মুহূর্ত যেন এক অস্থিরতা সৃষ্টি করে। নিজের অজান্তেই যেন হৃদয়ের গহীনে সে জায়গা করে নাই। এর নামই কি ভালোবাসা? সুখের আশা তো করেছে কতই কালজয়ী পুরুষ, তবে সকলেই কি সুখী হয়েছিল তারা? বা কত মহিষী নারী কালজয়ী পথ পাড়ি দিয়ে এসে সুখের কি দেখা পেয়েছিল তারা? নাকি সবকিছু এক বিন্দুতেই মিলে গিয়েছে? মহাকর্ষণ বলের মতো কি মানুষ মানুষের দিকে আকর্ষণ করে? লক্ষ তারা আকাশে ঝিলমিল করছে, তবে কোন তারার মধ্যে সুখ লুকিয়ে আছে? তবে কি জাত নিয়ে জন্মালাম এই পৃথিবীতে? মহা এই ভুবনে একা রইবার মতো, একা কষ্ট সহ্য করার মতো আদৌ কি কোনো বীর পুরুষ জন্মেছিল? ভালোবাসার উষ্ণতা বয়ে যাক সবার হৃদয়ে, ভালোবাসা পূর্ণতা পাক ভালোবাসার মানুষের সঙ্গে। কখনো বিচ্ছেদ না ঘটুক এ সম্পর্কের, একসঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যেন সহজ হয়ে যায়। সত্যিকার ভালোবাসা চলুক দীর্ঘ পথ, এই কামনাই থাকবে আজ আমাদের। প্রিয় লিসেনার, আপনারা শুনছেন হৃদয়ের ক্যানভাস। হৃদয়ের ক্যানভাস আপনাদের ভালো লাগা ভালোবাসা মুহূর্তগুলো শেয়ার করে থাকে। আপনার জীবনে এমন ভালোবাসার কোনো গল্প থেকে থাকলে আমাদেরকে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে কে কোথায় থেকে শুনছেন। আজকের যে টপিক, প্রিয় মানুষটিকে কি নামে ডাকা হতো? প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলো হৃদয়ে যেন এক স্মৃতির অ্যালবাম তৈরি করে। সেই স্মৃতি হৃদয়ের এক কোণে দীর্ঘকাল ধরে জমে থাকে। হাজারো ভুলবার চেষ্টা করলে তা ভোলা যায় না। হয়তো আজও কেউ কেউ হাজারো স্মৃতি বুকের মাঝে নিয়ে বেঁচে আছে। হয়তো প্রিয় মানুষটিকে পাওয়া হয়নি বা তাকে বলা হয়নি এমন কোনো কথা তার হৃদয়ে আজও দাগা দেয়, এখনও তাকে অনেক কষ্ট দেয় সে বিষয়গুলো। আজ এমনই একটি গল্প শুনতে চলেছি আমরা। লিখেছেন বাগমারা থেকে শামীম। ভাইয়া কেমন আছেন? সর্বপ্রথম আমার সালাম নেবেন। আমি নিয়মিত আপনাদের হৃদয়ের ক্যানভাস প্রোগ্রামটি নিয়মিত শুনি। আজ হঠাৎ নিজের গল্পটি আপনাদেরকে শেয়ার করতে ইচ্ছে করলো, তাই ভাইয়া আজকে লিখছি আমার গল্পটি। শামীম ভাই, আপনাকে অনেক শুভকামনা। অবশ্যই আমাদের প্রোগ্রামটি আপনি নিয়মিত শুনবেন। আশা করি হৃদয়ের ক্যানভাস প্রোগ্রাম আপনার ভালো লেগে থাকে, এবং শামীম ভাইয়ের মতনই আপনাদের যদি আরও অন্যদের কোনো এমন গল্প থেকে থাকে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। এতে থেকে আমরা বুঝবো আপনার যে প্রেম কাহিনী গল্প সেটি কতখানি আপনাকে বেদনা দেয়, আপনাকে একা করে রাখে, আপনার ভিতরের পরিস্থিতি কেমন বর্তমানে, আমরা তা বুঝে নেব আপনার গল্প থেকে। শামীম ভাই লিখেছেন এভাবে: হয়তো এটি আমার কপালের লিখন, ভাগ্যত হয়তো এটাই আমার লেখা ছিল। তাকে যেন কাছে পেয়ে যেও হারিয়ে ফেললাম। সব ঘটনা এক মুহূর্তেই যেন ঘটে গেল। চোখ বন্ধ করলে মনে হয় আজও সে আমার পাশে। এই তো মনে হচ্ছে সেদিনই তার সাথে আমি ঘুরে আসলাম, তার সঙ্গে কথা বললাম, তার সঙ্গে দু হাত ধরে পথ হাঁটলাম। সবই যেন হঠাৎ বদলে গেল। তবে কতই না কাছে। আসলে সময় এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয়। পুরো রাত জেগে তার সাথে কথা হতো এক সময়, আবার এক সময় প্রিয় মানুষটার জন্য কত কবিতাও লেখা হতো।
তবে এক মুহূর্তের জন্য সব লেখালেখি ভাবনা চিন্তা বদলে গেল। আমাদের প্রেমের শুরুটা হয়েছিল 2022 সাল থেকে। মে মাসের মাঝামাঝি এমনই হবে। তো সে আমার প্রতিবেশী ছিল। তার বাসা থেকে আমার বাসার ডিস্টেন্স যদি আপনাদেরকে বলি, তো 2টা বাড়ির পরেই তার বাসা পড়ে। আমার বাসাটা গলির মুখে ঢুকতে যেয়ে এবং তার 2টা বাড়ি পরেই তার বাড়িটা। যখন ছাদ থেকে যখন উঠে বিকালের সময় এমন বা সন্ধ্যার দিকে, 2 বাড়ি টিনের চালা নিচু, ঠিক আছে, 2টা বাড়িরই টিনের চালা এবং আমার বাসা 2তলার ছাদ এবং সে বাড়ির দোতলা, সেটাও 2তলা। তো তার ছাদ থেকে আমার ছাদের ডিস্টেন্সের মাঝে 2টা টিনের চালার বাড়ি পড়তো। তো বুঝতেই তো পারছেন, ছাদ থেকে এপার থেকে ওই পারে খুব সহজেই দেখা যেত। তো আমাদের প্রেমের গল্পটা ঠিক সেখান থেকে শুরু হয়। একদিন বিকালবেলায় বাসার সবাই মিলে ছাদে বসে আছি। মামিরা শাক কোটা বাছা করছে, কেউ পাটিতে বসে বিশ্রাম নিচ্ছে, কেউ টুল চেয়ারে। তো বিকালের সময় আমরা ফ্যামিলির সবাই মিলে ছাদে উঠি, ঘোরাফেরা করি। এটা আমাদের একটা অবসর সময় কাটে ছাদে। আবার দেখা যায় কি, আম্মু, খালামণি এবং মামিরা হাতের টুকটাক কাজ রেখে দিত বিকালের সময় ছাদে যে করবে বলে। সে সুবাদে ছাদে আমাদের একটু আনাগোনা বেশি হতো। তো আমিও সুযোগ বুঝে আম্মুদের সঙ্গে, মামিদের সঙ্গে যে গল্পতে যে ভাগ জুড়াতাম। আমারও বিষয়টা ভালো লাগতো, তাদের সাথে এভাবে গল্প বিযোগ একটা ভালোই অবসর কাটানোর সময় হয়ে গেছিল। তো আগে থেকে বলে রাখতে চাই যে সে সময় আমি ক্লাস 10-এ পড়ি, এসএসসির সময়। তো আমাকে সেইভাবে ছাদে উঠতে দেওয়া হতো না। বিকালে প্রাইভেট কোচিং এর ভিতরে আমাকে থাকতে হতো, যেহেতু আমার এসএসসি প্রিপারেশন চলছিল, সামনে পরীক্ষা। বাসা থেকে ভালোই প্রেশার দিত পড়াশোনার জন্য, যে ভালো রেজাল্ট করতে হবে, ভালো কলেজে চান্স যেন পাই, এমন কিছু একটা পরিবারের চাপ ছিল আমার কাছে। আরেকটি কথা, আমরা 2 ভাই বোন। আমি ছোট, আমার যে বড় আপু আছে তার নাম হচ্ছে শাপলা। তো সে আমার আগে এসএসসি দিয়েছে, যেহেতু আমার বড়। তো সে ইন্টার সেকেন্ড ইয়ারে, আর আমি কেবল এসএসসি দিচ্ছি। সে সময় 2022-এর ঘটনা। পড়াশোনার দিক থেকে আমার আবার বড় আপু আমার চেয়েতে অনেক ভালো করে সবসময়। তো সেই হিসেবে আমাকেও ভালো কিছু করে দেখানোর যে ফ্যামিলির যে চাওয়াটা, সেটা আমাকে রাখতে হবে। সেই হিসাবে আমি পড়ালেখায় খুবই এফোর্ট দিচ্ছিলাম, যেন যেভাবে হোক আমার পড়ালেখাটা ভালো হয়। তবে এখানে যে একটি ঘটনা, আমার বড় আপু সে বাসায় যাওয়া আসা ছিল, তার বিভিন্ন কাজে সে যেত। তো একদিন সন্ধ্যাবেলায় আমি স্টাডি করছি, এরকম আম্মুর সাথে আপু গল্প করছে যে সে বাসায়ও নাকি একজন মেয়ে আমার সঙ্গে এসএসসি এক্সাম দিচ্ছে। আরও বিভিন্ন বিষয়ে আম্মু আর আপু কথা বলতে থাকে। তো আমি পড়ার মধ্যে ছিলাম, সেভাবে আমি কান দিইনি তাদের কথায়। তো আমি আমার মতনই পড়ে যাচ্ছি। তো এভাবে 2 দিন কেটে যাওয়ার পর আমার হঠাৎ মনে পড়লো সেই মেয়েটার কথা, যে আপু বলেছিল যে পাশের বাসায় নাকি আমার সঙ্গে গিয়ে এসএসসি এক্সাম দিচ্ছে কোন মেয়ে। তো আগে তো কখনো দেখিনি বা শুনি নাই। আপুকে জিজ্ঞাসা করলাম যে আপু, মাকে বলছিল তুমি সেদিন কে যেন আমার সঙ্গে এসএসসি এক্সাম দিচ্ছে। আপু বলে যে হ্যাঁ, মুড়িটা খালাদের বাসায় একজন ভাড়াটিয়ে এসেছে, তো তাদেরই মেয়ে এসএসসি এক্সাম দিচ্ছে তোর সঙ্গে এবার। তো ভালো করে পড়, ভালো রেজাল্ট করতে হবে। শুনলাম নাকি মেয়ে ভালো পড়াশোনা করে, তো সেই হিসাবে একটু আমাদের মান সম্মান রাখিস, ভালো রেজাল্ট কর, ভালোভাবে পড়। এইসবই কথা হয় আপুর সঙ্গে। তবে সারাদিন রুমে পড়তে আর ভাল লাগে না। তো বিকালের দিকে 5টার সময় পড়াতে মন বসলো না। তো ভাবলাম যে উপরে আম্মুদের সঙ্গে সময় কাটিয়ে একেবারে সন্ধ্যার দিকে পড়তে বসবো।
তো এমন সময় আম্মুরা সবাই ছাদে, তো আমিও তাদের সাথে যে যোগ দিলাম। তো ছাদে ওঠার পরে মামি আমাকে বলে যে যে তোমার এসএসসি পরীক্ষা, তুমি কেন ছাদে যে পড়োগা রুমে। তো মামিকে বললাম যে আর পড়তে ভালো লাগছে না, অনেক পড়েছি, তো কিছুক্ষণ সময় তোমাদের সাথে থেকে আবার পড়তে বসবো সন্ধ্যাতে। অবশ্য মামি আমাকে একটু বেশি ভালোবাসতো, আদর করতো, বাসার ছোট ছিলাম এই কারণে। তো এরপরে কি হয়, সে মেয়েটিও তাদের ছাদে উঠেছে বিকালবেলায়। আমার বড় আপুকে দেখে সে হাত নাড়া দেয় যে হ্যালো আপু, কেমন আছো, এমন কিছু। তো আপু মাকে বলে যে তোমাকে যে মেয়েটির কথা বলেছিলাম এই সে মেয়েটি। তো আপু জিজ্ঞাসা করে যে তোমার নাম কি। সে জোরে করে জিজ্ঞাসা করার পর সে উত্তর চায় যে আপু আমার নাম হচ্ছে তাবাসসুম, আপনার নাম কি। আপু তার নাম বলে যে আমার নাম শাপলা, এবং আপু তাকে যে আমাদের বাসায় ডাকে যে আমাদের বাসায় বেড়াতে এসো তুমি। তো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন দুপুরবেলায় আম্মু আমাকে আর কি ছোট একটি বালতির কাপড় ছাদে মেলে দিতে পাঠায়। তো আমি আবার কাজে খুব ফাঁকি মারতাম, কাপড়গুলো এলোমেলোভাবে কুচরি করে এক জায়গায় আর কি কোনো রকম মেলে দিয়ে পালিয়ে আসতাম। তো মা আমাকে বলে যে সুন্দরভাবে মেলে দিস, ক্লিপগুলো আটকে দিস কাপড়ের সঙ্গে, যাতে বাতাসে উড়ে না চলে যায় বা কারোর টিনে বা ছাদে না পড়ে যায়। তো আমি কাপড়গুলো মেলতে যেয়ে দেখি যে সে মেয়ে ছাদে উঠে তার চুলগুলো রোদ্রে শুকাচ্ছে। তো আমি তো আম্মুর দেওয়া যে কাপড়গুলো ওগুলো মেলে দিতে এসেছিলাম ছাদে। তো মেলে দেওয়ার পরে কেমন যেন একটু শয়তানি ভাব চাপলো আমার, যে একটু দেখি মেয়েটাকে যে সে আমার সঙ্গে এসএসসি এক্সাম দিচ্ছে, এবার